বন্ধুরা, আজকে আমি এই যে ভেন্ডি রান্না করব। ভেন্ডিগুলা আমি কিনে নিয়ে আসছি। আজকে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আমি এটা ভুনাকে ভাজা ভাজা করব চিংড়ি মাছ দিয়ে। তো ভেন্ডিগুলো অনেক কচি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা কচি। এই যে দেখেন কত বড় ভেন্ডিটা। এই ভেন্ডিটা কিন্তু আমি 2 টুকরো করব, কারণ আমি যার জন্য আমি 2 টুকরো করে নিয়েছি। আর ভেন্ডিগুলি এই যে দেখেন একদম কচি, পানির মতো কেটে যাচ্ছে, একদম পানির মতো। এটা ছোট, এই জন্য এটাকে 2 ভাগ করবো না। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব মাখো মাখো করে। তো আপনারা ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে, মজাই লাগে। যেগুলি বড় বড় সেগুলো আমি 2 টুকরো করে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলি আসলে ভেন্ডি দিয়ে রান্না করলে অনেক স্বাদ। তার পাশে যদি আর একটা জিনিস দিতে পারেন তাহলে তো আরও মজা হয়। আমার ভেন্ডিগুলো কোটা হয়ে গেছে, এখনও কয়েকটা আছে, কিন্তু এই যে পানির মতো, এই যে কত বড় ভেন্ডি, প্রত্যেকটা পানির মতো, এত নরম, দিলেই বটি দিয়ে কেটে যায়। তো এভাবে রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে রান্না করে কে কে খেয়েছেন? আমরা খেয়েছি ছোটোবেলা, আম্মা খাওয়াইছে রান্না করে। তো এই জন্য আমিও এখন দেখি রান্না করে কেমন স্বাদ। আর ভেন্ডি খাবেন, এই যে লোদা জাতীয় যত শাক সবজি আছে অবশ্যই সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, কারণ এইগুলো হচ্ছে কি শরীরের জন্য অনেক অনেক উপকার। এই ভেন্ডি বলেন, যত লোদা জাতীয় সবজি আছে, কারণ এইগুলি হচ্ছে কি শরীরের ক্যালসিয়ামটা পূরণ করে। এইগুলি হচ্ছে শরীরের ক্যালসিয়ামটা পূরণ করে, ঠিক আছে? তো এই জন্য সবসময় আপনারা এই লোদা জাতীয় খাওয়ার চেষ্টা করবেন সবজি, যেমন ভেন্ডি, তারপরে আছে আরও কি, আরও যেন কী আছে মনে নেই এখন। আর সেই জিনিসগুলো খাবেন অবশ্যই, এগুলো শরীরের জন্য অনেক অনেক উপকার। এই যে দেখেন ভেন্ডি এত নরম, যা বলার মতো না। এই যে আমার ভেন্ডিগুলি কোটা হয়ে গেছে, আমি রান্না করব, তখন আমি আপনাদেরকে রেসিপিটাও দেখাবো। তো আমার ভেন্ডিগুলি আপনাদের কাছে